জুলাইয়ের বিপক্ষে কোনো শক্তি ক্ষমতা আসে কিংবা পতিত ফেসিবাদের আদর্শ মতাদর্শে কোনো শক্তি আসে, তাহলে এই জুলাই সনদ থাকবে না, এনসিপি সাইন করতেছে না। দ্যাট মিনস তারা হয় জল শিকার, গোলা পানিতে মাছ শিকার করতেছে, অথবা তারা চাচ্ছে যে আরও টিকা আওয়াজ লাগুক এবং সর্বশেষ ইলেকশন বানচালের প্রচেষ্টা চলতেছে। মূল টার্গেট কিন্তু ইলেকশনকে পিছানো, ইলেকশনকে বানচাল করা। এনসিপি ইতোমধ্যে বলেছে যে আগামীকালকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা যাচ্ছেন না, কিছু শর্ত তাদের আছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা যাবেন, তবে সই করবেন কিনা সেই বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। বাম গণতান্ত্রিক জোট তারা বেশ কিছু শর্ত দিয়ে সংবাদ সম্মেলন করে বলছে যে তারা কালকে যাচ্ছেন না। সব মিলিয়ে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর কিংবা জুলাই জাতীয় সনদ শুরুতেই কি একটা হোঁচট খেলো? জুলাই সনদ আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছরের বেশি সময় পর এতগুলো ঐক্যমত কমিশন, 40টার উপর বেশি মিটিং, চা কফি খাওয়া, অনেক অনাড়ম্বর পরিবেশের পরে এখন শেষ মুহূর্তে যদি জুলাই সনদ সাইনে কোনো বিঘ্ন ঘটে, তাহলে মোটা দাগে এই সরকারের সাফল্য জিরো হয়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, শঙ্কা তো রয়েছে, কিন্তু শঙ্কার পেছনে দেখতে হবে শঙ্কাটা কারা করছে এবং জল ঘোলা করে কারা মাছ শিকার করতে চাচ্ছে। দেখুন, জুলাই সনদ যখন জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তার আগে কিন্তু হাসিনার পতন ছাড়া আর কোনো দাবি ছিল না। পরবর্তী সময়ে আমরা যখন জানলাম যে আমাদের অনেক সংস্কার প্রয়োজন, ডেফিনেটলি আমাদের অনেক সংস্কার প্রয়োজন, আমরা অনেকগুলা সংস্কারের 84টা সংস্কারের প্রস্তাবনা শেষ পর্যন্ত গৃহীত হয়েছে, কিন্তু এগুলা যদি সই না হয় সেখানে অনেকগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। কিন্তু মোটা দাগে এখানে আমাদের অনেক সাফল্যের, বুড়ি সাফল্যের জায়গা রয়েছে, এবং যেখানে এতগুলা আয়োজনের পরে কমিটমেন্টের জায়গার পর থেকে আমরা আশা করি যে রাজনীতি দলে ক্ষমতা আসুক এবং তারা সেটা বাস্তবায়ন করবে। শুধু তাই না, বিরোধী দলও তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এই মুহূর্তে আপনি যদি দেখুন জুলাই সনদ দিয়ে আমার কিছু অবজারভেশন আছে। দেখুন, জুলাই সনদ বলি আর যাই বলি না কেন, সেটা হচ্ছে কি সেটা আপনাকে কখনো ফেসিবাদও ঠেকাইতে পারবে না, পতিত ফেসিবাদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। কারণ কি, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শক্তিরাই সবসময় ক্ষমতা থাকবে, এ ধরনের চিন্তা ভাবনা করাটা অবান্তর। কারণ আজ থেকে 5 বছর পর, যদি 10 বছর পর, 20 বছর পর যদি জুলাইয়ের বিপক্ষে কোনো শক্তি ক্ষমতা আসে কিংবা পতিত ফেসিবাদের আদর্শ মতাদর্শে কোনো শক্তি আসে, তাহলে এই জুলাই সনদ থাকবে না, এই সংবিধান থাকবে না, কিংবা বাংলাদেশে কোনো যদি মিলিটারি কু হয়, সরকার চালাতে ব্যর্থ হয়, আরেকটি গণ অভ্যুত্থান হয়, এগুলো কিছুই থাকবে না। তারপর আমরা ধরে নিচ্ছি যে সেটা আপনাকে সেফ, আপনি যেটা বলছেন সেভিংয়ের, নিজের লাইফ সেভিংয়ের জন্য, তাও ধরে নিচ্ছি যে সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশকে আমরা কীরকম দেখতে চাই, আমাদের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া হিসেবে কীরকম দেখতে চাই, সেটার জন্য এটা ডেফিনেট একটা বড় ভূমিকা রাখে। কিন্তু এখন এই মুহূর্তে দেখুন, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় বা জুলাই সনদ যদি সই হয় বা জুলাই সনদটা আগামীর বাংলাদেশের রাজনীতির জন্য কাদের সবচেয়ে রাজনীতির টার্নিং পয়েন্ট হবে, এনসিপির জন্য, কিন্তু সেই এনসিপি সাইন করতেছে না। দ্যাট মিনস তারা হয় জল শিকার, গোলা পানিতে মাছ শিকার করতেছে, অথবা তারা চাচ্ছে যে আরও টিকা আওয়াজ লাগুক এবং সর্বশেষ ইলেকশন বানচালের প্রচেষ্টা চলতেছে। এখন শেষ মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, জুলাই সনদ নিয়ে অনেক অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এনসিপি আসলে কি চাচ্ছে। কারণ এনসিপি যদি মনে করে যে, আপনি কি মনে করছেন মোটা দাগে যে সকল দলগুলো আলোচনাতে আছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে এই জুলাই সনদে বা স্টিপুলেটেড যে টাইম সেটার আগে জুলাই সনদে স্বাক্ষর করবেন আগে বা পরে? এটা এখন পর্যন্ত মনে হচ্ছে স্বাক্ষর করবে না এমন অবস্থাতেই অনেক দল সামনে যাবে? এটা এখন পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু যারা ঐক্যমত কমিশনে যারা দায়িত্বে রয়েছে, ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব অধ্যাপক আলী রিয়াজ, তিনি হয়তো আশা করতেছেন যে তারা সাইন করবে, এই কারণে মেয়াদটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, দেখুন, আপনার যদি এই মুহূর্তে যদি না হয়, না করলে কি হবে? না করলে এই যে আমি ঘটনাগুলো বললাম, তারপরে দেখেন আপনার ঘটনাপ্রবাহ যদি আপনি লক্ষ্য করে থাকেন, আপনি যদি সাইন না করে এবং সেখানে শেষ পর্যন্ত এটা নিয়ে জলগোলা করে, তাহলে কিন্তু মূল টার্গেট কিন্তু ইলেকশনকে পিছানো, ইলেকশনকে বানচাল করা, এবং যারা মনে করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশকে হাঁটার দরকার নেই, তারা এখানে ষড়যন্ত্র করতেছে বা ষড়যন্ত্রের পাতা পা দিচ্ছে।